চারদিকে সুবিশাল সুনীল জলরাশি, মাঝে মাঝে সাগরের বুক চিরে সবুজ দ্বীপ চোখে পড়ে। আড্রিয়াটিক সাগরের গভীরে নিশ্ছিদ্র অন্ধকারে যেন অন্য আরেক পৃথিবী। কিছু সংরক্ষিত এলাকায় সামুদ্রিক প্রবাল, দুর্লভ প্রজাতির ডলফিন আর বিভিন্ন জলজ প্রাণীদের অভয়ারণ্য সাগরের গহ্বরের প্রাচুর্যের জানান দেয়। কিন্তু মানুষের ইচ্ছায় বা অনিচ্ছায় এ সাগরগর্ভও মুক্তি পাচ্ছে না দূষণের কালো থাবা থেকে। যখন বিশ্বব্যাপী যুদ্ধের দামামা, চারদিকে দূষণের কালো ছাপ, জলবায়ুর বিরূপ প্রভাব, সেই ক্রান্তিকালেও একদল স্বেচ্ছাসেবী জীববৈচিত্র্য রক্ষায় ছুটে চলছে গহীন সাগরে। যেখানে পৃথিবীর উপরের মানুষই নিরাপদ নয়, সেখানে সাগরতলের নিরাপত্তা নিয়ে ভাবছে কিছু মানুষ। ক্রোয়েশিয়ার মোলার দ্বীপের আড্রিয়াটিক অঞ্চলে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ও ডুবুরিদের কর্মতৎপরতা নজর কেড়েছে জলবায়ু বিশেষজ্ঞদের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। একটি ভিডিওতে দেখা যায় ডুবুরিরা সমুদ্রের তলদেশের বর্জ্য পরিষ্কার করার জন্য বেশ দক্ষতার সঙ্গে বেলুনের ব্যবহার করছেন। এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে আমরা গত 3 বছর যাবৎ জড়িত আছি। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর সহায়তায় আমরা প্রতি বছর 2 থেকে 3 টন সামুদ্রিক বর্জ্য সংগ্রহ করি। ডুবুরিরা নতুন করে একদিনে প্রায় 200 কেজি মাছ ধরার জাল ও 6টি ফাঁদ উদ্ধার করেন। এর জন্য স্বেচ্ছাসেবী দলটির 6 জন ডুবুরি 2 বার অভিযানে যান। কাজের ধারা অব্যাহত থাকলে এখন পর্যন্ত যতটুকু দূষিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে তা পরিষ্কার করতে আরো 1 মাস সময় লাগবে। নাদিম মারজান, সময় সংবাদ।